Assalamualaikum. Hello viewers, welcome back to my channel Tasty Food and Kitchen. Viewers, কনকনে শীতে সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, এই শীতে আমাদের সবারই কম বেশি চা খাওয়া হয়, বিশেষ করে বিস্কুট ছাড়া যাদের চা জমে না তাদের জন্য আজকের রেসিপি। চুলাতেই বানাতে পারবেন এমন সফট এবং টেস্টি একটা বিস্কুট, ঝটপট তৈরি করা যায়। একবার দেখে নিন, জরুরি প্রয়োজনে কাজে আসবে। আমি খুব ইজি এবং অ্যাভেলেবেল উপকরণ দিয়ে তৈরি করেছি এবং ভিডিওতে খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি বিস্কুট তৈরি করার জন্য একটি মিক্সিং বল নিয়েছি। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার সুগার। এখানে অবশ্যই পাউডার সুগার নিতে হবে, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ, এটা আপনারা গুঁড়ো করে নেবেন। নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি, ভালোভাবেই মিশিয়ে নিতে হবে, যেহেতু আমরা পানি অ্যাড করব না, যাতে লবণ এবং বেকিং পাউডারটা ভালোভাবে মিশে যায়। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে ঘি অ্যাড করে দেবেন। ঘি অথবা বাটার যদি কোনোটাই না থাকে তাহলে স্কিপ করতে পারেন। ঘি এবং বাটার অ্যাড করলে কি হয়, বিস্কুটটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর বিস্কুটটা খেতে ভালো লাগে। এখন হাত দিয়ে একটা সফট একটা ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি যে পাত্রে বিস্কুটটা বেক করব সেই প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি এমন একটা প্লেট নিয়েছি যেই প্লেটটা সবার বাসায় অ্যাভেলেবেল। আপনাদের কোনো বেকিং পেপারের প্রয়োজন হবে না। এখন আমি বিস্কুটটা বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ ডো নিয়ে নিয়েছি। আপনি চাইলে অন্য চামচ দিয়েও তৈরি করতে পারেন। মানে 1 টেবিল চামচ দিয়ে প্রত্যেকটা ডো নিয়ে নেব, যাতে সমস্ত বিস্কুটগুলো একই সাইজের হয়। এভাবে এজন্যই বলছি, আপনি যে কোনো চামচ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি তো চেপে চেপে এটা গোল শেপে তৈরি করে নিয়েছি, আপনি চাইলে অন্য শেপে তৈরি করে নিতে পারেন। একটু হাত দিয়ে চেপে চেপে এভাবে এখন চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। সব বিস্কুটগুলোই একই শেপে বানিয়ে নিচ্ছি, মানে একই সিস্টেমে। তো খেয়াল রাখবেন সবই বিস্কুটগুলো যেন একই সাইজের হয়, তাহলে দেখতে ভালো লাগবে। মনেই হবে না যে আপনি নিজে তৈরি করেছেন, মনে হবে যে আপনি দোকান থেকে কিনে নিয়েছেন। এই সব বিস্কুটগুলো আমার তৈরি করা হয়েছে, আমি এখন প্লেটে নিয়ে নিয়েছি। এখন একটু হাত দিয়ে একটু মাঝখান থেকে একটু চেপে দিচ্ছি। আপনি চাইলে চামচ দিয়েও চেপে দিতে পারেন। চেপে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি কিশমিশ, আপনি চাইলে বাদাম অ্যাড করতে পারেন। যদি আপনি বাদাম অ্যাড করেন সেক্ষেত্রে বাদামটা ভেজে নেবেন, যেহেতু আমি চুলায় বেক করব। আমি আগে থেকেই গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, এটা প্রিহিট করে নিয়েছি। আগে থেকেই 10 মিনিটের জন্য কমপক্ষে প্রিহিট করে নেবেন। একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর কাগজ দিয়ে দিয়েছি যাতে প্যানটাও ভালো থাকে। এখন বিস্কুটের প্লেটটা দিয়ে দিয়েছি, ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনার হোলটাও বন্ধ করে দিয়েছি, এভাবেই বন্ধ করে দেবেন। ঢাকনা লাগানোর পর এরপর আর ঢাকনা কোনোভাবেই তোলা যাবে না। আপনি কমপক্ষে 15 মিনিট পর চেক করে নেবেন আপনার বিস্কুটটা বেক হয়েছে কিনা। আর চুলার আঁচ থাকবে মাঝারির চেয়েও কম। আরেকটি ছোট্ট টিপস যেটা বলা হয়, বিস্কুটগুলো আরেকটু ফাঁকা ফাঁকা দিবেন। আমি একটু গাঢ়ভাবে দিয়েছি, আর একটু ফাঁকা দিলে ভালো হতো, কারণ এটা বেক হওয়ার পর একটার গায়ে একটা লেগে যাবে দেখবেন। আমি ফিরে এসেছি ঠিক 20 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি, এখন বিস্কুটটা চেক করে নেবেন। আপনি বাইরে থেকে দেখবেন যে বিস্কুটের কালারটা চেঞ্জ হয়ে গেছে।
আমি একটু বিস্কুটটা চেক করে নিচ্ছি। বিস্কুট গরম অবস্থায় খুবই সফট। এই অবস্থায় বিস্কুট মোল্ড আউট করা যাবে না। দেখুন বিস্কুট একেবারেই খুব সুন্দরভাবেই বেক হয়েছে। এখন এভাবে রেখে দেব, তারপর ঠান্ডা হওয়ার পর মোল্ড থেকে বিস্কুটগুলো ট্রান্সফার করব। খুব ভালোভাবে বিস্কুটগুলো বেক হয়েছে। এক পাশে রেখে দিচ্ছি। এখন ঠান্ডা হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর তুলে নেবেন, তা না হলে বিস্কুটটা ভেঙে যাওয়ার চান্স আছে, যেহেতু আমরা পানি ইউজ করিনি, শুধু তেল আর বাটার দিয়ে তৈরি করেছি। এখন খুব ভালোভাবেই বিস্কুটটা বেক হয়েছে। খুব সিম্পল উপকরণেই বিস্কুটটি তৈরি করা যায়। তাহলে আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করবেন। দেখবেন আপনার যখনই প্রয়োজন হবে তখনই আপনি বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। তাহলে আপনার চা খাওয়ার জন্য আর কোনো চিন্তা করতে হবে না। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও দেখছেন, মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। আল্লাহ ততদিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর প্রচণ্ড শীত থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। খাবারের অপচয় করবেন না। ফুড ইজ লাইফ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।